এখানে দেখো সকালে ঘুম থেকে উঠে বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। কী বলো তো, ঘুমানোর সময় বিছানাটা বেশ পরিষ্কার, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে বিছানাটা দেখবে যেন অগোছালো হয়ে যায়। বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের বাড়িতেই বেশি এটা হয়। আমার বাড়িতেও সেম। এখানে দেখো তারপর বিছানার চাদরটা টান টান করে পরিষ্কার করে নিচ্ছি। কী বলো তো, বিছানাটা একটা শান্তির জায়গা বলতে পারো প্রত্যেকটা মানুষের। তো যখন বিছানার চাদরটা টান টান করে নিলাম, বিছানাটা দেখতে কতই না সুন্দর লাগলো, আর বাড়িটাও পরিষ্কার। আর এখানে দেখো সকাল হয়ে গেছে, বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আর আজকে সকালে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। এখানে দেখো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ঝাঁট দিতে দিতে একটাই কথা মনে পড়লো, এইভাবে যদি মানুষের মনের ময়লা যদি পরিষ্কার করার কোনো প্রসেস থাকতো, তাহলে প্রত্যেকটা মানুষ কত ভালো হতো। আর নিউজের মধ্যে এখানে অমুক ঘটছে সেখানে তমুক ঘটছে, এই নিউজগুলো আর পাওয়া যেত না। কিন্তু সেভাবে তো আর হয় না, প্রত্যেকটা মানুষ আলাদা, আর ভালো খারাপের পার্থক্য আর তখন আর থাকবে না। সে কারণে তো যাই হোক, সকাল সকাল ঝাঁট দিতে দিতে অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। এবার ময়লাগুলো পরিষ্কার করে ফেলে দেবো, দিয়ে বাসনগুলো মাজতে চলে যাব। আর হ্যাঁ, এটা আমার মাটির বাড়ি, তো অনেকের অনেক মন্তব্য হতেই পারে, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। এটা আমার মাটির বাড়ি হতেই পারে, কিন্তু এটা আমার রাজপ্রাসাদ বা একটা শান্তির জায়গা বলতে পারো। এখানে ঝাঁট দেওয়া আমার হয়ে গেছে, এবার বাসনগুলো মেজে নেব। এখানে দেখো অনেক বাসন জমে গেছে। আর কি বলো তো, প্রত্যেকটা বাড়ির বউদের এটা হলো একটা ডেলি রুটিন। আর সকালবেলা হলেই যতই শরীর খারাপ থাকুক আর যাই করুক, কিন্তু এই রুটিন মেনে এদেরকে চলতেই হয়। এখানে বাসনগুলো মেজে নিয়েছি, এবার সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নেব। কী বলো তো, এটা পরিষ্কার সবসময় রাখার চেষ্টা করি এই কারণে, এখানে সবজি চাল সব কিছুই এখানেই ধোয়া হয়, যে কারণে সব সময় পরিষ্কার করে রাখবার চেষ্টা করি। জানি না কতটা কি পারি। এবার ধোয়া হয়ে গেছে, এবার মেয়েকে একটু পড়তে বসাবো, কারণ ও রাতের পড়া অনেকটাই বাকি আছে। আর আগের পড়াগুলো রিভাইজ দেবো। এখানে পড়িয়ে নিয়ে এবার ঠাকুরকে পুজো দেবো স্নান করে। আর এখানে দেখো ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি স্নান করে। ঠাকুরকে পুজো দিলে কি বলো তো, সকাল সকাল মনটা বেশ ভালো লাগে। সে কারণে পুজো দিয়ে এবার রান্না করব, কারণ সানা খেয়ে স্কুলে যায়। এখানে দেখো গাছ থেকে পেঁপে পেড়ে নিয়েছি, পেঁপেটা পেড়ে এই পেঁপেটা দিয়ে ডাল করব। আর একটু কুমড়ো আছে, সেটাকে কুমড়োর তরকারি করব। এটা খেয়ে সানা স্কুলে যাবে, আর দুপুরের খাওয়া আমারও এটাই হয়ে যাবে। তার জন্য দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে রান্নাটাও করে নেব। এখানে দেখো বাচ্চারা তো সবজি একদমই খেতেই চায় না, কিন্তু ওই ডালের মধ্যে দিয়ে যখন ভাতটাকে মেখে দিয়ে ওরা বুঝতে পারে না, কিন্তু তার আগে যদি দেখে ফেলে, ওরে বাপ। এখানে দেখো ফাইনালি আমার ডালটা হয়ে গেছে, আর কুমড়ো তরকারিটা হয়ে গেলে আজকে রান্না কমপ্লিট। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।